তার স্বার্থকে সংরক্ষণ করে তিনি এই সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্সটাকে দেখেছেন। এর অন্তর্নিহিত কারণই হলো একটা, কারণ আপনি কতকাল একটা জাতিকে বোকা বানায় রাখবেন। আমরা এর ভেতরে ঢুকে আমরা দেখতে পাইছি এটাই হলো একমাত্র কারণ, যেহেতু মাল্টিনেশন তার প্রোডাক্ট তিনি তার ইন্ডিয়ান কোম্পানি, দেখবেন আপনার সোর্স কিন্তু তারা চেঞ্জ করেছে, যারা ফ্রান্সে ছিল, ইংল্যান্ডে ছিল, সুইজারল্যান্ডে ছিল, উচ্চ মূল্যের সোর্সকে তারা ইন্ডিয়া এবং চায়নাতে নিয়ে আসছে। যেই মুহূর্তে তারা এটা নিয়ে আসছে সোর্স চেঞ্জ করে, তারপরের মানে ব্রিজটা, যে ব্রিজ দিয়ে পার হয়েছে ব্রিজটা ভেঙে দিয়েছে তারা। আর অন্য কোম্পানি যাতে এই সোর্স আর চেঞ্জ করতে না পারে, তখন তারা একটা কালো আইন এখানে ঢুকাইছে যে আপনি সোর্স পরিবর্তন করতে হলে স্যাম্পল নিয়ে এসে ফিল্ড ট্রায়াল করতে হবে, মাঠ পরীক্ষা করতে হবে, যেটা 2 থেকে 3 বছর লাগে। এখন দেখুন কাঁচামাল কিভাবে আপনি ফিল্ড ট্রায়াল করবেন? কাঁচামাল তো 99% বিশুদ্ধ, এটা তো আপনি মাঠ পরীক্ষা করলে আপনার গাছ পুড়ে যাবে, এটা বাস্তবসম্মত না। এবং এটাকেই তারা এই বিধির মধ্যে ঢুকাইছে, আইনে কিন্তু নাই। আমাদের 40,000 কৃষি গ্রাজুয়েট, এটা আমাদের জন্য একটা লজ্জা যে এরকম একটা সাধারণ প্রযুক্তির জিনিস আমাদেরকে আমদানি করে আনতে হয়। আমাদের যে বর্তমান যে লিডার আছে ইনসেপ্টর আব্দুল মুক্তাদির ভাই, এবং এখানে উপস্থিত হালিমুজ্জামান ফার্মাসিস্ট, ঢাকা ইউনিভার্সিটি, ম্যাডাম নিজেও ফার্মাসিস্ট। বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ফার্মাসিস্ট এবং আমাদের ডক্টর জাকির সাহেবের মতো কিছু ডক্টরের উদ্যোগে আজকে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একমাত্র বাংলাদেশ যারা এলডিসি কান্ট্রির মধ্যে ঔষধ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ। আপনি আমেরিকাতেও আপনার 30% ঔষধের ঘাটতি আছে, আমাদের দেশে ঘাটতি নাই। ইউরোপে 40% ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ঘাটতি আছে, আমাদের দেশে ঘাটতি নাই। 35,000 কোটি টাকার যে ঔষধ আমরা এই দেশে বানাই, সেটা যদি আমরা আমেরিকার বাজারে নিয়ে যাই, তাহলে এটা আপনার 2 লক্ষ কোটি টাকা আমেরিকার বাজারে বর্তমান মূল্য। এটা যদি আমেরিকা থেকে আমরা বাংলাদেশে আমদানি করে নিয়ে আসি, তার মূল্য হবে 4 লক্ষ কোটি টাকা। তাহলে দেখুন আমাদের দেশের এই ফার্মাসি গ্রাজুয়েটরা, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এবং ডক্টর জাকিরের মতো ডক্টর যারা, মুক্তাদিরের মতো লোক তো আর বাংলাদেশে জন্মাবে না। তাদের নেতৃত্বে আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেছে যে 4 লক্ষ কোটি টাকার সম্পদ আমরা এখানে সৃষ্টি করতে পেরেছি। অথচ আমি একজন কৃষি বিজ্ঞানী, আমার সুযোগ হয়েছে ব্যবসা প্রশাসনে পড়াশোনা করার, আমার ম্যানেজারিয়াল স্কিল আছে, আমার সাথে 22 জন ফার্মাসিউটিক্যাল বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির নেতৃবৃন্দ আছে, এখানে উপস্থিত আছেন। দেখুন এখানে প্রত্যেকটা কোম্পানি যারা ম্যানুফ্যাকচার করছে, মাল্টিনেশন ছাড়া সবাই এখানে উপস্থিত আছে। এখানে 17টা কোম্পানির প্রতিনিধি আছে। আমরা কিন্তু হাত পা বেঁধে দিয়েছে, আমাদের এই সাধারণ জিনিসটা উৎপাদন করতে দেয় না। দেশের এত দক্ষ মেধাবী লোক যারা কৃষি ক্ষেত্রে একটা রেভলিউশন করেছে, আমরা সেই সাধারণ জিনিসটা আমরা একটা আবর্তে পড়ে আমরা 55 বছর হচ্ছে আমরা এটা উৎপাদন করতে পারবো না। এটা হতে পারে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর বাইরের দেশে ইন্ডাস্ট্রি করলে 50,000 চুল থাকলে 1 লাখ হয়ে যায়। তা আমি নিজেও এটা বুঝতেছি, যেহেতু আমি 2টা কোম্পানি চালাই। তা এইখানে আমরা কেন জটিলতা, আমাদের বিভিন্ন রকমের জটিলতা বানায় ফেলায়। যেমন আমি একটা সিড কোম্পানিতে, আমি বহু বছর ধরে সিডের উপরে কাজ করি। এটা হাইব্রিড ধান আমরা আনি ম্যাডামকে বোঝানোর জন্য। 1 কেজি হাইব্রিড থেকে আমাদের 1 টন ধান হয়, শুধু 1 কেজি ধান যদি আমরা লাগাইতে পারি। তো এই ধানটারও 2টা জটিলতা বাধায় ফেলছে যাতে এই দেশে না আনতে পারি। 2টা পয়েন্ট দিয়ে, এটা আমি আলাপ করতেছি না যেহেতু এখানে পেস্টিসাইডের ব্যাপার নিয়ে আলাপ হচ্ছে। 2টা পয়েন্ট দিয়ে জটিলতা বানায় আজ 2-3 বছর কোনো অ্যাপ্রুভ হচ্ছে না এই ধানের এই হাইব্রিডে। এখন এখানে যেসব জটিলতা শুনলাম, এটা অবাক ব্যাপার যে আমাদের দেশে যত সহজ করবে আমাদের দেশ তত ইন্ডাস্ট্রিতে ভালো হবে, যেটা ওষুধ শিল্প প্রমাণ করছে। আমরা প্রায় 160টা দেশে ওষুধ উৎপাদন করি। আর আমাদের দেশের কিছু লোক আছে, ম্যাডাম যেহেতু এখানে গায়ে লাগায়েন না, এগুলোর খালি জটিলতা করবে মিনিস্ট্রিতে বৈশা। আপনি চেষ্টা করেন এইসব জটিলতাটা একটু করে দেওয়ার জন্য, যাতে আমরা অনেক বড় একটা প্রতিষ্ঠান কেমিক্যালেও দাঁড়াইতে পারি। আমরা এখন হাইব্রিড ধান নিজেরা 10,000 মেট্রিক টনের মতো করতেছি এবং এর থেকে অনেক বড় খাদ্য আসতেছে। আর খাদ্য আসতে হলে এই পেস্টিসাইডও লাগবে। আমরা যদি যতই বলি না কেন পেস্টিসাইড ইউজ না করে অমুক করবো টমুক করবো, কিন্তু আমাদের দেওয়া লাগবে, তবে এটা পরিমাণ মতো আমরা দিব। তো এই জন্য এই যেসব ব্যারিয়ারগুলো আছে, আমি খুব অনুরোধ করব ম্যাডাম যে এই যে মনোপলি এক জায়গা থেকে এটা আনতে হবে, তারপরে ট্যাক্স বসায় দিচ্ছে বেশি,
যে দেশে উৎপাদন করলে ট্যাক্স বেশি দিতে হবে। এই মুস্তাফিজ ভাইয়ের মতো লোক, আমি তো ওনারা ছাত্র জীবন থেকে দেখছি, উনি একটা ইন্ডাস্ট্রি করছে, করে যায় উনি এখন নয় আমারও বলে তসলিম এটা কেমন আইন দেখো, আমরা এখানে করতে গেলে আরো এটা ট্যাক্সও বেশি, ঝামেলাও বেশি, আর এমন সব সিস্টেম করে রাখছে যাতে আমরা এখানে না করি।